5 আগস্ট 2024 ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে তার ভারতের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হলে নেট দুনিয়ায় ঝড় ওঠে। ভিডিওটি কারা তুলল, কিভাবে এলো, কে ফাঁস করল, উত্তর খুঁজতে গিয়ে উন্মোচিত হয় এক বিস্ফোরক চক্রান্ত। বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর গোপন নেটওয়ার্ক। ছবিটি তুলেছিলেন বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি। এরপর যা ছড়িয়ে দেন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ শুরি। তদন্তে ধরা পড়ে স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ, যিনি ছিলেন র-এর সক্রিয় এজেন্ট। 14 আগস্ট ডিজিএফআই তাকে গ্রেফতার করে। পরে কোর্ট মার্শালে 10 বছরের কারাদণ্ড হয়। তার গাড়ি থেকে উদ্ধার করা হয় ভারতীয় অস্ত্র, 1 কোটি টাকা ও ইলেকট্রনিক্স ডিভাইস। আলতাফের তথ্যের ভিত্তিতে বিমান বাহিনীর 6 উচ্চপদস্থ কর্মকর্তা এবং পুলিশের 4 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ও স্থায়ী বরখাস্ত করা হয়। এদের সমন্বয় করতেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, যিনি ছিলেন র-এর বাংলাদেশের নেটওয়ার্কের প্রধান। যাদের হাতে দেশের নিরাপত্তা, তারাই যদি অপশক্তির কাছে টাকার বিনিময়ে দেশ বিক্রি করে দেয়, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? তাহলে কি টাকার গন্ধ এতটাই তীব্র যে তার কাছে দেশপ্রেমও হারিয়ে যায়? দেশের গুরুত্বপূর্ণ তথ্য প্রতিবেশীর হাতে তুলে দেওয়া এই বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে হবে এবং দেশের সাথে বেইমানির জন্য দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। দেশপ্রেম এক অলিখিত চুক্তিপত্র, এটা রক্তে লেখা অঙ্গীকার। আর যারা এই অঙ্গীকার ভাঙে তারা দেশের শত্রু। তাদের ছাড় দেওয়া মানে পুরো জাতির ভবিষ্যৎ বিপন্ন করা।